সুপ্রিয় প্রাথমিক শিক্ষকবৃন্দ, টেক আইটি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের প্রাথমিক শিক্ষার যে উপবৃত্তি কার্যক্রম রয়েছে এর চাহিদা অপশন উন্মুক্ত করা হয়েছে সকল বিভাগের জন্য। আপনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে আপনি চাহিদা প্রস্তুত করবেন এবং সেই চাহিদা ক্লাস্টারে জমা করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এই গুগল ক্রোম ব্রাউজারের সার্চবারে আপনি লিখবেন www.dpe.gov.bd অথবা সরাসরি pspfinance.gov লিখে আপনি প্রবেশ করতে পারেন। এরকম একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। সর্বপ্রথম আপনার ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে এবং সর্বশেষ ক্যাপচারটি টাইপ করে লগ ইন করে নেবেন। তাহলেই আপনি উপবৃত্তির মূল পেজে আপনাকে নিয়ে যাবে। এ পর্যায়ে আপনার ফোনের ডেস্কটপ সাইড মোডটি যদি অন করা না থাকে তাহলে অবশ্যই টিক মার্ক দিয়ে অন করে নেবেন। তাহলে আপনার এই কাজটি করতে খুবই সহজ মনে হবে। দেখুন আমার ডেস্কটপ সাইড মোডটি অন হয়ে গিয়েছে। এখন আমি মূলত চাহিদা প্রস্তুতের কাজটি করব। আপনার ফোনের বাম পাশে যে 3 লাইন মেনুটি রয়েছে এখানে টাচ করেই আপনি ড্যাশবোর্ডটি পাবেন। এখান থেকে চাহিদা মেনুতে টাচ করার পর সাব মেনু চাহিদা প্রস্তুত অপশান সিলেক্ট করে নেবেন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী যারা উপবৃত্তির আন্ডারে রয়েছে তাদের তালিকা আপনি দেখতে পাবেন। এখান থেকে প্রয়োজনীয় অপশানগুলো সিলেক্ট করে আপনাকে উপবৃত্তি চাহিদা প্রস্তুত করতে হবে। এই অংশে যে তালিকাটি দেখতে পাবেন প্রতি পেজে 10 জন করে শিক্ষার্থী এন্ট্রি দেওয়া রয়েছে। এখান থেকে প্রতি শিক্ষার্থীর বাম পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটিকে টিক মার্ক করে নিতে হবে। অর্থাৎ যে শিক্ষার্থী উপবৃত্তির আন্ডারে রয়েছে তাদেরকে টিক মার্ক করে নিলেন এবং যে পাবে না তাকে আনটিক করে দেবেন। এবার পেজটিকে ডান পাশে স্ক্রল করে নেবেন আস্তে আস্তে। এখান থেকে প্রাপ্যতা নাই যে অপশানটি রয়েছে সেটি যদি কেউ টাকা না পায় তাহলে সেটি টিকমার্ক করে দেবেন। অবশ্য আমার এ ধরনের কোনো অপশান নেই। এবার প্রতি মাসে যে চাহিদা রয়েছে সেই বক্সগুলোকে টিকমার্ক করে দেব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই প্রত্যেকটা বক্সকে টিকমার্ক করে দিয়ে নিচে সংরক্ষণ বাটনে ক্লিক করব। চাহিদা প্রস্তুত একটি পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দিলেই সকল শিক্ষার্থী ক্লাস্টারের চাহিদা জমাদান অপশানে গিয়ে যুক্ত হবে। এভাবে প্রতিটা পেজেই আপনাকে কাজ করতে হবে। তারপর চাহিদা ক্লাস্টারের জমাদান অপশানে গিয়ে সমস্ত শিক্ষার্থীকে পুনরায় আপনাকে প্রেরণ করতে হবে। তাহলে চলুন আমরা পুনরায় এই কাজটি শুরু করি। আমার সমস্ত শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন চাহিদা ক্লাস্টারের জমাদান অপশানে গিয়ে আমরা ক্লাস্টারে জমা করব। ক্লাস্টারের চাহিদা জমাদান অপশানটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি যে চাহিদাটি প্রস্তুত করেছেন সেটি আপনার সামনে দেখাবে। তো এখান থেকে প্রতি শিক্ষার্থীর বাম পাশে যে টিকমার্ক বক্সটি রয়েছে ওই বক্সটি প্রত্যেকটিতে টিকমার্ক করে দিয়ে আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। নিচে ক্লাস্টারে পাঠান অপশানটি সিলেক্ট করে ক্লাস্টারের জমাদান পপ আপ উইন্ডো থেকে হ্যাঁ সিলেক্ট করে নেবেন। আপনি ক্লাস্টারে প্রেরণ এভাবে প্রত্যেকটা পেজ আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। প্রেরণ করার সঙ্গে সঙ্গে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। আপনার খেয়াল রাখতে হবে যেন কোনো শিক্ষার্থী বাদ না যায়। আবার এবছর থেকে একটি নতুন নিয়ম চালু হয়েছে যে একজন অভিভাবকের বিপরীতে 2 জনের বেশি শিক্ষার্থী যদি থাকে তাহলে আপনাকে উপরে রেড অর্থাৎ লাল কালারের একই অভিভাবকের 2 জনের বেশি শিক্ষার্থীর তথ্য পাওয়া গিয়েছে এরকম একটি মেসেজ আপনি দেখতে পাবেন। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি তাকে ফেরত নিয়ে 3 জনের যে কোনো একজনকে উপবৃত্তির চাহিদা থেকে বাদ দিয়ে অর্থাৎ তার নির্ধারিত মাসগুলো প্রাপ্যতা নেই এই বিষয়টি সিলেক্ট করে দিয়ে আপনি পাঠিয়ে দেবেন ক্লাস্টারে জমাদান অপশানে। অর্থাৎ চাহিদা প্রস্তুতেও কোনো কিছু পেন্ডিং রাখা যাবে না, আবার ক্লাস্টারে জমাদান এই অপশানটিও কোনো কিছু পেন্ডিং রাখা যাবে না। এভাবেই আপনাকে কাজ করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন যাতে পরবর্তীতে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে।